আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো বরাবরের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিও টপিক হচ্ছে বিশ্ববিদ্যালয় আপডেট ভিডিও নিয়ে। তো ভিডিওতে চলে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো সর্বশেষ তথ্য মতে মেডিকেলের ভর্তি পরীক্ষা সম্পর্কে জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওটিতে। মেডিকেল 21 ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ বেশ কয়েকটি কারণে আগামী 14 ফেব্রুয়ারি মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অর্থাৎ এই মেডিকেলে ভর্তি পরীক্ষা স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক হয়ে থাকে, আপনারা জেনে থাকবেন। এবং আগামী 17 জানুয়ারি এই পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ 17 জানুয়ারি অর্থাৎ 2025 সালে 17 জানুয়ারি এই পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর 28 ফেব্রুয়ারি ডেন্টাল বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজন করা। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায় এবং গত 29 অক্টোবর অভ্যন্তরীণ সভায় এই সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ 29 অক্টোবর এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। পরে বুধবার 30 অক্টোবর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর পরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন মাতুব্বর বিষয়টি নিশ্চিত করে জানান যে মেডিকেলে ভর্তি পরীক্ষা তারিখ 17 জানুয়ারি নীতিগতভাবে চূড়ান্ত হয়েছে। অর্থাৎ 17 জানুয়ারি আপনাদের মেডিকেলে ভর্তি পরীক্ষা চূড়ান্ত হয়েছে। আর ডেন্টালে 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তিনি বলেছেন 14 ফেব্রুয়ারি বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত ছিল, কিন্তু ওই দিন শবে বরাত হতে পরে আবার 21 ফেব্রুয়ারি নেওয়া সম্ভব নয়। এসব কারণে 28 ফেব্রুয়ারি বিডিএস এর পরীক্ষা নেওয়া হবে। এতে অধিদপ্তর মহাপরিচালক সম্মত রয়েছেন বলেও জানান তিনি। ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন মাতুব্বর বলেন, সময় মতো এই বিষয়টি বিজ্ঞপ্তি দেওয়া হবে। অর্থাৎ মেডিকেল এবং ডেন্টালের বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, কিন্তু সামনে আপনারা বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। কিন্তু ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু চূড়ান্ত হয়েছে। যেমন আগামী 17 জানুয়ারি হবে মেডিকেলের পরীক্ষা এবং 28 ফেব্রুয়ারি হবে ডেন্টালের। তো এই অনুযায়ী আপনারা প্রিপারেশন নিতে থাকেন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকেন বিভিন্ন ধরনের আপডেট বিষয় জানানোর জন্য।